Assalamualaikum everyone and welcome to School of Architectural Concept by Storytelling. আমাদের আজকের টপিক হচ্ছে 5 অ্যাডভান্স রুলস অফ ইন্টেরিয়র ডিজাইন। রুল নাম্বার 1, রুলস অফ 3। সহজভাবে বলতে গেলে 3, 5, 7 এই ধরনের নাম্বার ব্যবহার করাই এই রুলসের মুখ্য উদ্দেশ্য। যেমন এখানে লাইটিংয়ের ক্ষেত্রে যে 3টি লাইটের কম্পোজিশন ব্যবহার করা হয়েছে এটা দেখতে বেশি দৃষ্টিসুলভ এবং এটা বেশি অ্যাপ্রিসিয়েটিভও। যেমন কালারিংয়ের ক্ষেত্রে 3টা কালারকে কম্পোজিশন করে একটা কালারে 60%, সেকেন্ড কালারে 30%, থার্ড কালারে 10% ইউজ করার কারণে এই রুমটা দেখতে বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে। এবার আসি সেকেন্ড রুলসে, হাইট ভেরিয়েশন। বেসিক্যালি এটা হচ্ছে আমরা যখন কোনো জিনিস রাখবো যে হাইটের যে ভ্যারাইটিটা থাকে, যে একটা অনেক উঁচা একটা অনেক নিচু, তো এই জিনিসটাকে কম্বাইন করাটাই হচ্ছে এটার মুখ্য উদ্দেশ্য। ইটস লাইক একটা আর্কিটেক্টের চোখের সৌন্দর্য বলা যায়, এটা এতভাবে বুঝাই দেওয়ার কিছু নাই। যেমন একটা রেক্টেঙ্গেল শেপের বুকের উপর যখন আমরা একটা হিজিবিজি টাইপসের একটা শোপিস রাখলাম, এটা আর জিনিসটাকে আরও দৃষ্টিনন্দন করে দিচ্ছে। দ্যাটস ইট। রুল নাম্বার 3, ট্রায়াঙ্গেল মেথড। ওকে, যখন আমরা কোনো শেলফ বা ওয়াল ক্যাবিনেট টাইপসের কিছু আমরা ডেকোর করতে যাব, তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে একই কালারের কিছু জিনিস যদি আমরা কোনাকুনিভাবে বা আমরা যেরকম পিকচারে দেখতে পাচ্ছি সেরকমভাবে রাখা যায় কি না। এটা কি করে, এটা জাস্ট বলতে গেলে আর্কিটেকচারের ভাষায় বলতে গেলে এটা আমার চোখকে শান্তি দেয়, ক্লায়েন্টের চোখেও পড়বে যে না জিনিসটা চোখের সৌন্দর্য দিচ্ছে। দ্যাটস ইট। রুল নাম্বার 4, অপোজিট অ্যাট্রাক্ট। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি অ্যাডভান্স ডিজাইন করতে চান, আপনার বুঝতে হবে যে ম্যাটেরিয়ালের অপোজিশনটা কোথায় কাজ করতেছে। আসলে অ্যাজ পার রেফারেন্স আপনি যদি দেখেন, স্মুথ কোনো জিনিসের সাথে যদি আপনি আছে এরকম কিছু ইউজ করেন, তাহলে এটা দেখতে আপনার চোখে যেমন আরাম দিবে তেমনি একটা ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করবে, যেটা আপনার ক্লায়েন্টকেও খুব অ্যাট্রাক্ট করবে। এবার আসে রুল নাম্বার 5, নেগেটিভ স্পেস। যে 4টা রুলসের কথা বলছি সেগুলো সবগুলো থেকে এই রুলসটাই আপনাকে একটা রুমে শ্বাস নিতে হেল্প করবে। আই নো এটা খুব উইয়ার্ড শোনাচ্ছে, কিন্তু আপনি যত কম ফার্নিচার রাখবেন আর যত আপনি নেগেটিভ স্পেস অর্থাৎ খালি স্পেস রাখবেন, ততটা আপনি প্রশান্তি পাবেন। আপনি যদি রেফারেন্স পিকচারগুলো খেয়াল করেন, যেমন এই রেফারেন্স পিকচারটা খেয়াল করেন যে এখানে একটা কম্পোজিশন ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এই রেফারেন্স পিকচারটা খেয়াল করলে দেখা যাচ্ছে যে এটা খুবই হিজিবিজি এবং এটা চোখকে একটু প্রশান্তি দিচ্ছে না এবং এটা ক্লায়েন্টকে ডিস্টার্ব করবে। সো মোরাল অফ দ্য স্টোরি হলো, ইন্টেরিয়র ডিজাইনের রুলস খুবই গুরুত্বপূর্ণ, আর ক্লায়েন্টের কাছে স্যাটিসফ্যাকশন যদি আপনি পাইতে চান তাহলে আপনার অবশ্যই রুলসগুলো ফলো করা লাগবে। থ্যাংক ইউ।